আমি 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 রামবাবু বলছি, যতদিন আমি এখানে ক্যানিং এ থাকবো, এই ধরনের ঘটনায় সে যদি পুলিশ কোনো পদক্ষেপ না নেয়, তার জন্য আমি নেব, সেই পুলিশের বিরুদ্ধেও নেব। মুখবধির নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার যুবক। মুখবধির এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত ঘটিয়ারি শরীফ এলাকায়। ওই নাবালিকার বাড়ির লোকজন প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যেতেন। বাড়িতে মুখবধির বছর 10 বয়সের ওই নাবালিকা একাই থাকতো। অভিযোগ, প্রতিদিন রাতে কৌশার নামে এক যুবক ওই নাবালিকার বাড়িতে সকলের অলক্ষ্যে যাতায়াত করত। পেশায় ভ্যান চালক কৌশার ওই নাবালিকাকে খাবারের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে। মুখবধির নাবালিকা ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। শুক্রবার রাতে কৌশার আবারও ধর্ষণ করে নাবালিকাকে। পরিবারের লোকজন বাড়িতে আসতেই জানতে পারে নাবালিকার রক্তক্ষরণ হচ্ছে। চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক জানিয়ে দেয় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এমন কথা শুনে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে যায়। ততক্ষণে খবর চাউর হতেই স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়। অভিযুক্তকে একটি দোকানে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ঘটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ হাজির হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি আরও জোরালো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল। তিনি উত্তেজিত জনতাকে আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানঘর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। অন্যদিকে মুখবধির নাবালিকার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসার জন্য তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ধৃত যুবককে শনিবার আদালতে তোলা হবে পুলিশের তরফে। গতকাল ঘটিয়ারি শরীফ এলাকায় এক ভ্যান চালক এক নাবালিকা মুখবধিরকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তৎক্ষণাৎ এসডিপিও সাহেব উপস্থিত হন এবং তিনি অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমি একজন নাগরিক হিসাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এ কোন অবক্ষয়ের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি? এ কোন নৈরাজ্যের মধ্যে বসবাস করছি? সারা বাংলায় ধর্ষণের ঘটনা একটা স্বাভাবিক ঘটনা, একটা দৈনন্দিনের ঘটনায় পরিণত হয়েছে। আমাদের বাড়িতে কি মা, বোন, মেয়ে নেই? তারা কি নিরাপত্তা পাবে না? তবে কি কেউ কেউ বলেন যে অপরাধীকে এনকাউন্টার করে মারা উচিত? তারা কি ঠিক বলেন? এভাবে চলতে দেয়া যায় না। আমি অনুরোধ করব, এখানে যে আউটপোস্ট এবং থানা রয়েছে, তারা টহলদারির সংখ্যা বা পরিমাণ আরও বাড়াক, অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এবং অপরাধীরা এখানে সেখানে কলার তুলে ঘুরে বেড়াবে এবং সাধারণ মানুষদের উপরে অত্যাচার করবে, মা বোনের অত্যাচার, ধর্ষণ করবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। এটা মেনে নেওয়া হবে না। ওদের বিরুদ্ধে যদি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে সাধারণ মানুষ হিসাবে সংঘবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বলেছে যে এরকম পান্তা খাচ্ছিল, এরকম আমার ডেকে নিয়ে বাথরুমের ঘরে নিয়ে গেছে। কে? আপনার মেয়ে? হ্যাঁ। কে নিয়ে গেছিল? কৌশলের বাড়ি কোথায়? ওই আমাদের বাড়ির পাশে। তারপরে কি করেছে? তারপরে এবারে করে ওর চেঁচামেচি করলে এবার ডাইরেক্ট ঠুকে দিয়েছে, মাথাটাই আঘাত হয়েছে। আপনার মেয়ে কি কথা বলতে পারে? ওই একটু বোবা মতো। বোবা? হ্যাঁ। কি লোভ দেখিয়েছিল? এবারে আমি তো পাড়ায় যাই, এবারে আমি ওকে কি বলে নিয়ে গেছিল জানেন? না, বলতে বলে আমার ডেকেছে, আমি গিয়েছি। তারপরে গিয়ে কি করেছে? খারাপ কাজ? হ্যাঁ, এবার খারাপ কাজ করে ফেলেছে। এই প্রথম করলো না এর আগেও করেছে বলে মনে হয়? তাই এইটা মনে হয় প্রথম করেছে মনে হচ্ছে, কি আগে করেছিল, তাই বিলাট ভাঙার পরে আমরা জানতে পারি। আপনার বাড়িতে যখন ওই কৌশল গেল তখন আপনারা কেউ ছিলেন না? না, আমরা পাড়ায় চলে গিয়েছি কাজে কামে। আপনার মেয়ের বয়স কত? 12 হবে। বোবা একদম, কথা বলতে পারে না? ঠিক মতন কথা বলতে পারছে না। আর কৌশল যে আপনাদের বাড়িতে ঢুকে এইসব খারাপ কাজ করেছে, এটা কি একবারে শিওর? হ্যাঁ। মানে এর আগেও করেছে বলে মনে হয়? হ্যাঁ। কি চাইছেন এখন? এখন ওনার শাস্তি চাই।
কার শাস্তি চাইছেন? কচারে কৌশারের?